আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি যখন কোনো মুমিনের বন্ধু যখন হয় তখন ওই মুমিনের অন্তরটাকে টেনে টেনে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। আমার ভাইরা বলেন তো, দুনিয়ার জমিনে এক বন্ধু আরেক বন্ধু থাকলে এক বন্ধু আরেক বন্ধুরে খারাপ আদেশ দিতে পারে, খারাপ কাজে নিতে পারে, জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, বান্দারে যখন তোমার বন্ধু আমি আল্লাহ তাআলা হয়ে যাই, তখন তোমার অন্তরটাকে আমি আল্লাহ তাআলা অন্ধকার থেকে টেনে টেনে আমি আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে আসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা ওই লোকটার অন্তরটাকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসেন, তখন ওই লোকটা আল্লাহর বন্ধু হয়ে যায়। যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, আমার ভাইয়েরা, ওই লোকটাই দুনিয়ার সব কিছুই ছাড়িয়া আল্লাহর খুশি করার জন্য আমার ভাইয়েরা পাগল পাড়া হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। সমস্ত মানুষ, এলাকার মানুষ ওই লোকটারে ভালোবাসতে থাকবে, অটোমেটিকলি আমার ভাইয়েরা ওই লোকটারে ভালোবাসবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার আল্লাহ তাআলা বলেন, যখন আমার বন্ধু কোনো মুমিন বান্দা যখন আমার বন্ধু হয়ে যায়, ওই লোকটা বন্ধু হওয়ার পরে খারাপ কাজ ছেড়ে দেয়, অন্যায় কাজ ছেড়ে দেয়, আমার বন্ধুর তরিকায় চলে, হাবিবর তরিকায় চলে, ওই লোকটা আমি আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানাইয়া ওই জমিনটাকে আমি আল্লাহ তাআলা উঠাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করব, রে ফেরেশতারা শুনো শুনো শুনো, যেই সকল বান্দা বান্দিরা আমি আল্লাহর বন্ধু হয়েছে, আমি আল্লাহকে রাজি করেছে, আমি আল্লাহকে খুশি করেছে, ওই সকল বান্দা বান্দিদেরকে তোমরা হাশরের ময়দানে তোমরা উঠাইয়া নিয়ে আসো। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ কিভাবে উঠাইব? তখন আল্লাহ তাআলা বলবেন, রে ফেরেশতারা, তখন তোমরা জমিনের মাঝে যেই জায়গার মাঝে মিশকে আম্বরের ঘ্রাণ পাইবে, সেই জায়গার মাঝে যাইবা, গিয়ে ওই জায়গার মাঝে একটা তাপ্পড় মারবা, তাপ্পড় মারতে দেরি হবে, ওই আমার বন্ধু উঠতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা দুনিয়ার জমিনের মাঝে চলে আসবে, যেই জায়গার মধ্যে থেকে আমার ভাইয়েরা মিশকে আম্বরের ঘ্রাণ বাইর হবে, সেই জায়গার মাঝে আমার ভাইয়েরা ফেরেশতারা তাপ্পড় মারবে, তাপ্পড় মারতে দেরি হবে, আল্লাহর ওলিরা উঠতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা ওই বান্দা বান্দীদেরকে নিয়ে হাশরের মাঝে দাঁড় করাইবে। আমার ভাইয়েরা হাশরের ময়দানে যখন দাঁড় করানো হবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে সম্মানী বানাইয়া দিবে, এমন সম্মান দিবে আমার ভাইয়েরা, জান্নাতের উকিল বানাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়ার জমিনের মাঝে হক্কানি ওলিদের রাস্তায় চলি, হক্কানি আউলিয়া কেরামদের কাছে বয়ত গ্রহণ করি। জোরে বলেন ঠিক কিনা? হক্কানি ওলিদের কাছে বয়ত গ্রহণ করি। আমার ভাইয়েরা, ওই ওলি আল্লাহরা কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আপনার আমার জন্য উকিল হয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মাঝে পৌঁছাই দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার মাঝে উকিল আছে, কোর্ট আদালতে উকিল আছে কিনা? উকিল আছে না? নেই, উকিল আছে। আবার ভাইয়েরা, লক্ষ লক্ষ টাকা দিয়ে জামিন পাওয়া যায়, কিন্তু আল্লাহর যে আদালত আছে সেই আদালতটাকে ছুটা সম্ভব হবে না। তখন আপনার টাকার কোনো দাম থাকবে না, জায়গার কোনো দাম থাকবে না, আপনার বাড়ির কোনো দাম থাকবে না, গাড়ির কোনো দাম থাকবে না, কোনো কিছুর দাম থাকবে না। আমার ভাইয়েরা, ব্যাংক ব্যালেন্সের কোনো দাম থাকবে না। আমার ভাইয়েরা, কোনো কিছুর আল্লাহর কাছে দাম থাকবে না। সেই জায়গার মাঝে উকিল পাওয়া সম্ভব হবে না। যদি দুনিয়ার জমিনের মাঝে যদি হক্কানি ওলিদের রাস্তায় সুহবত নিয়া দুনিয়ার মাঝে যদি বসবাস করো, তাহলে ওই ওলি আল্লাহরা আপনার আমার জন্য হাশরের ময়দানে সুপারিশ করে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতের মাঝে পৌঁছাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝিও তো আসতে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে চান কি চান না? জোরে বলেন।
আল্লাহর ওলি হতে হলে আমার ভাইরা ওই জমিনের মাঝে ওলিদের সুহবত নিয়ে চলতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজের পরে আমার ভাইরা ওভার ডিউটি করতে হবে, বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে হবে। যারা ওলিরা হয়েছেন আমার ভাইরা তারা 5 ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি করে ওভার ডিউটি করেছে। যে বান্দা বান্দিরা, যে সকল বান্দা বান্দিরা ওভার ডিউটি করেছে আমার ভাইরা তারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, তারা আল্লাহ হয়ে গেছে আমার ভাইরা, তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যেই সকল বান্দা বান্দিরা জমিনের মাঝে আল্লাহকে রাজি করছে, খুশি করছে আমার ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে খুশি করছে আবার ভাইরা, আল্লাহকে বন্ধু বানাইছে আমার ভাইরা, অটোমেটিকলি আল্লাহ তাআলা ওই পৃথিবীর জমিনের মাঝে মানুষের কানে কানে ফেরেশতাদের দ্বারা আমার ভাইরা পৌঁছাই দিবে। ওই সকল বান্দা বান্দিরা ওই আল্লাহর হক্কানি মায়ার বন্দার কিনারে, অলির কিনারে অটোমেটিকলি মানুষ মৌমাছির মতন ছুটিয়া ওই লোকের কিনারে চলে যাইবে আমার ভাইরা, অটোমেটিকলি ওই লোকের কাছে বয়ত গ্রহণ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হক্কানি আল্লাহর ওলিরা যারা ওই পৃথিবীর মাঝে আছেন আমার ভাইরা, তারা ওই পৃথিবীর মাঝে মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখাইছেন, হেদায়েতের রাস্তা দেখাইছেন, জান্নাতের রাস্তা দেখাইছেন। যখন আপনি আমি বয়ত গ্রহণ করি তখন তরিকতের সর্ব উত্তম সবক হলো শ্বাস টান দিতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? ওই শ্বাস টান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ আর তাসবিহ তালিম দেওয়া হয়, দুরূদ শরীফ দেওয়া হয়। জুড়ে বলেন ঠিক কিনা? ওইগুলি যদি আপনি আমি সঠিক মতো আদায় করি, শ্বাস টান দিতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ, ওইভাবে যদি আপনার আমার কলবের মাঝে জিকির জার্জি করতে পারি রে আমার ভাইরা, আপনার আমার মরণটা খুবই কলিমা শরীফ পড়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, রে পৃথিবীর মানুষেরা, তোমরা যখন রাত্রিবেলা ঘুমাইবা, দুনিয়ার মাঝে যখন বসবাস করবা, তখন হক্কানি ওলিদের সুহবত থাকবা, ওলিদের সুহবত নিয়ে চলাফেরা করবা, ওলিদের কাছে বয়ত গ্রহণ করবা। রাত্রিবেলা যখন ঘুমাইবা তোমরা শ্বাস টান দিতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ ওই জিকির করে করে তুমি ঘুমাইবা। যদি তোমার জিকির করতে করতে ঘুম চলে আসে আর রাত্রিবেলা যদি তোমার মরণ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার মরণটা হচ্ছে আমার লজ্জা আল্লাহর উপরে, তোমার ওই মরণটা হচ্ছে শ্বাস টান দিতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহর উপর মরণটা হচ্ছে। বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে হাশরের ময়দানে নাজাত করিয়া জান্নাতের মধ্যে পৌঁছাই দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখবা রাত্রিবেলা ঘুমায় আর সকালবেলা ঘুম থেকে উঠে না। জুড়ে বলেন ঠিক কিনা? অনেক মানুষ ঘুমায় রাত্রিবেলা, সকালবেলা আর ঘুম থেকে উঠে না আমার ভাইরা। অনেক মানুষ বিনা কলিমার সহিত মরণ হয়। একটি আমল বলে দেই, যখন আপনি বিছনার মাঝে চলে যাইবা, যাওয়ার পরে আপনি উযু অবস্থায় চলে যাইবা, উযু অবস্থায় গিয়ে কলিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কলিমা শরীফ পড়ে পড়ে আপনি ঘুমাইবা। রাত্রিবেলা ঘুমের করে যদি আপনার মরণ হয়ে যায়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ওই আমার উম্মতের মরণটা শহীদি মরণ হচ্ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা হেদায়েতের রাস্তা, আমার ভাইরা কোরআন শরীফের মাঝে আমার আল্লাহ তাআলা বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো সিদ্দিকগণ, 3 নম্বর হলো শহীদগণ, 4 নম্বর হলো আল্লাহর ওলিরা। আমার ভাইরা যারা হক্কানি আল্লাহর ওলিরা আছে, তারা দেখবেন জমিনের মাঝে কিভাবে চলাফেরা করে, কিভাবে তারা জমিনের মাঝে চলাফেরা করে। তাদের
তাদের কাছে কোনো অন্যায় কাজ পাওয়া যাবে না, কোনো বেফাকশা কাজ পাওয়া যাবে না। তারা চলাফেরা করবে নবীজির তরিকায়, নবীজির সুন্নত তরিকা মতো তারা বসবাস করবে। আমার ভাইয়েরা, তারা থেকে মানুষ লক্ষ লক্ষ মানুষ ফায়দা পাবে। জুড়ে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ওলিরা হয়েছেন আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না ছেড়ে, জুড়ে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না ছেড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন লা বাইনাস সালাতি আমিরি ওয়াল মা'মুর জামিউল বাসীর ওয়াস সগীরিনা ওয়াল কাবীর। ছোট বড় ধনী গরিব তাদের মাঝে কোনো পার্থক্য নাই, সবার উপর আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা ওই 5 ওয়াক্ত নামাজের পরে যারা ওভার ডিউটি করবে, বেশি বেশি করে নফল নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, আমার ভাইয়ের চাস্তর নামাজ পড়বে, ওইভাবে বেশি বেশি করে নফল কাজ করবে, ওভার ডিউটি করবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন যারা জমিনের মাঝে 5টি কাজের পরে যারা ওভার ডিউটি করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বোনাস হিসাবে জান্নাত গুলি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বোনাস হিসাবে দান করি। দুনিয়ার জমিনের মাঝে যদি আপনি আমি কাজকর্ম করি, অনেক মানুষ ওই এলাকার মানুষ আছে বিদেশের মাঝে, নির্ধারিত সময়ে কাজ করার পরে যদি ওভার ডিউটি করে, আমার ভাইয়েরা, মাসের শেষে বোনাস পাওয়া যায় কিনা? জুড়ে বলেন মাসের শেষে বোনাস পাওয়া যায়। আমার ভাইয়েরা, ওইভাবে যদি কোনো মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে যদি ওভার ডিউটি করে, বেশি বেশি করে যদি নফল কাজ করে, বেশি বেশি করে যদি নফল রোজা রাখে, আমার তাহলে ওই লোকটার আল্লাহ তাআলা ওই লোকটার জন্য ওই পৃথিবীর মাঝে ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মী যাদের জন্য জান্নাত হারাম হয়ে গেছে, আমার ভাইরা, ওই জান্নাতগুলি আমার আল্লাহ তাআলা ওই রকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বোনাস হিসাবে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি পৃথিবীর মাঝে সমস্ত মানুষদের জন্য জান্নাতগুলি বানাইছি। ওই জান্নাত পাবে না এক গুরু মানুষ যাদের মাঝে ঈমান থাকবে না, যাদের মাঝে নবীর ভালোবাসা পাওয়া যাবে না, তারা ওই জান্নাত পাবে না, ওই জান্নাতগুলি তারা পাবে না। আমার ভাইরা, ওই জান্নাতগুলি আমার আল্লাহ তাআলা দান করবে। যারা ওভার ডিউটি করবে তাদেরকে আমার আল্লাহ তাআলা বোনাস হিসাবে আল্লাহ তাআলা দান করবে। যদি বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছিলাম যারা নেক আমল করবে, পুরুষ হোক স্ত্রী লোক হোক, যে সকল বান্দা বান্দিরা যারা নেক আমল করে তারা হলো মুমিন। মুমিন হতে হলে আমার ভাইরা ওই জমিনের মাঝে আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। যদি বলেন ঠিক কিনা? নবীজির মহব্বত ছাড়া মুমিন হওয়া সম্ভব হবে না। মুমিন যদি না হয় ঈমানদার হবে না, ঈমানদার যদি না হয় আমার ভাইরা আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে না। নবীকে এমন ভালোবাসতো আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা নবীকে এত ভালোবাসতো, দেখেন আমার ভাইরা, সমস্ত সাহাবীরা নবীজিকে এত অগ্রাধিকার দিতা। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে হুজুর পানি দিতেন। আমার ভাইরা, যখন হুজুর পানি দিতেন তখন আল্লাহর নবী বলেন, হাল ইয়া রাবিয়া, তুমি আমার কাছে কিছু চাও? হযরত রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এর বিনিময়ে কিছু চাই না। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর বিনিময়ে আমি আপনার কাছে কিছু চাই না, ধন চাই না, সম্পদ চাই না, সম্পত্তি চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই শুধু একটা জিনিস, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সঙ্গে জান্নাতে থাকতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই যেটা দেখাইছেন ওটার নাম হলো ঈমান। হাশরের ময়দানে আমার ভাইয়েরা মসজিদ ভর্তি থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আসিয়া বলবেন, লাইসা ফিহি মুমিনুন, এর মধ্যে একজনও মুমিন নয়, এর মাঝে একজনও মুমিন নাই। বলেন তো, যারা মসজিদ ভর্তি মুসল্লিরা থাকেন তারা কি মুমিন না? তারা ভালো মানুষ নানি মুমিন? নবীজি বলেন না না,